হ্যালো, সবাই কেমন আছেন? ইনশট অ্যাপ ভিডিও এডিটিং টিউটোরিয়াল আর 3-তে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে কথা বলবো সেগুলো হলো কীভাবে ভিডিওতে টেক্সট বসাতে হয়, টেক্সটের ভিতর কীভাবে ভিডিও বসাতে হয় যাকে গ্রিন স্ক্রিন বলে, কি ফ্রেম কীভাবে করতে হয় সেই সম্পর্কে আজকে ধারণা দিব। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো প্রথমে কথা বলবো টেক্সট নিয়ে। তো প্রথম আমি একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নেওয়ার পর এখান থেকে ক্যানভাস থেকে আমি রেশিওটা 60:9 করে দিলাম, ওকে। তারপর এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, সাদা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তারপরে যে এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, টেক্সটে ক্লিক করবেন। তারপরে যে দেখেন এখানে একটা টেক্সট আবার লেখা আছে, এই টেক্সটে এইখান থেকে আপনি লিখবেন, যেমন আমি লিখে দিচ্ছি MDN NOYON 2049। তো এখানে আপনি যদি এটার ফন্ট চেঞ্জ করতে চান তাহলে যে এ ডাবল এ একটা বড় হাতের এ এবং একটি ছোট হাতের এ লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, যে এরকম বিভিন্ন ধরনের স্টাইলের ফন্ট, এগুলাকে ফন্টও বলে, লেখার স্টাইল। প্লাস আপনি এখান থেকে যে দেখেন এখানে একটা অ্যারো বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন টেক্সট ফাইল থেকে। এছাড়াও এই যে এখানে দেখেন ব্যাগের মতন আছে, এখানে ক্লিক করলে আপনি ইনশটের স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এই যে দেখেন এখানে আরেকটা অপশন আছে সেটিংয়ের মতন, এখান থেকে আপনার যে ফন্টটা পছন্দ যে এখানটা ধরে এইভাবে ধরে উপর নিচ করে নিতে পারবেন। যে ফন্টটা আপনার পছন্দ, যেটা খুবই জরুরি, এটা ধরে ধরে উপর নিচ করে সাজিয়ে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এখন আমরা এটার কালার পরিবর্তন করব। তো এখানে দেখেন এই যে কালার, বিভিন্ন ধরনের কালার একটা, এখানে ক্লিক করব। এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এবার কালার পরিবর্তন করতে পারবেন। প্লাস যেখানে গ্রেডিয়েন্ট কালার আছে, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার আপনার পছন্দ মতন কালার নিয়ে নিতে পারেন। প্লাস যে এখানে দেখেন আরেকটা অপশন আছে, যে এখানে যদি ক্লিক করেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে কোনো পছন্দ এটা যদি ধরেন তাহলে কালার চেঞ্জ হতে থাকবে। যে উদাহরণস্বরূপ আমি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করি, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করি, এখান থেকে যদি আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেই, তারপরে যদি টেক্সটে যাই, এডিট অপশনে ক্লিক করি, তাহলে যে এখানে যদি আবার ক্লিক করে যে দেখেন কালার পরিবর্তন হয়ে থাকবে। ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আপনি এভাবে এই কালার পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। প্লাস আরও একটা অপশন আছে, যে দেখেন এখানে যদি ক্লিক করেন এখান থেকেও কালার পরিবর্তন করতে পারবেন। প্লাস এই যে আমি যদি নীল কালার দিতে চাই, এভাবে নীল কালার, যে ধরনের কালার আপনার পছন্দ সেই ধরনের কালার আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন। তারপর কালার শেষ। তারপরে যে এখানে দেখেন নিচে কয়েকটা টেমপ্লেট আছে, এখান থেকে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। এই যে ঠিক এভাবে টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন। তারপর আসছে গিয়ে বর্ডারে ক্লিক করলে, বর্ডার মানে লেখার চারপাশে যে এরকম এরকম বর্ডার এসে পড়বে, এটাকে বর্ডার বলে। এই যে এখানে বর্ডার আপনি বিভিন্ন ধরনের কালার করতে পারবেন। প্লাস এই যে এখান থেকে এরকম কালার চুজ করে নিতে পারবেন। প্লাস যে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে ধরনের কালার চান সেটাও পছন্দ করে নিতে পারবেন। প্লাস যে আমি যদি কালার এটা দিই, তারপরে এটার অপাসিটি কমিয়ে নিতে পারবো, বাড়াতে পারবো, যেভাবে এভাবে যদি কমান তাহলে এভাবে কমবে, আর বাড়লে এভাবে বাড়বে। তারপর আছে শ্যাডোতে যদি ক্লিক করেন তাহলে আপনার লেখার পিছনে শ্যাডো বসে যাবে, ঠিক এইভাবে আপনি শ্যাডোটা কোন দিকে রাখতে চান, ডানে না বামে, এভাবে সেটা আপনি দিক নির্দেশনা করে দিতে পারবেন। তারপর এইভাবে উপর নিচ করতে পারবেন। এইভাবে যে এক্সটা দিয়ে এটা দিয়ে ডানে আর বামে যায়, আর ওয়াইটি দিয়ে যায় উপরে আর নিচে। তো আপনার যেরকম পছন্দ সেরকম করে নিতে পারবেন। তো আমি একটু কিছুটা নিচে করে দিচ্ছি, ওকে ডান। তারপর একটু হচ্ছে, তারপর আমি এই যে এখান থেকে ব্লার, আপনি যে ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা দিয়েছেন, লেখার টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোটা দিয়েছেন সেটার আপনি অপাসিটি কমে নিতে পারেন, যে ঠিক এভাবে। যদি ঘন চান, ভালো করে স্পষ্ট দেখা যাবে, তাহলে 0 করে দিবেন। আর যদি একটু হালকা চান, হালকা করতে চাইলে যে অপাসিটি কমাতে চাইলে এভাবে অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি একটু এই যে এভাবে, ঠিক আছে। তারপরে এই যে এইভাবে এটা দিলে এটার ঘনত্ব বাইরে যাবে বাবা, এটা যদি এভাবে দেন তাহলে এটার ঘনত্ব বেড়ে যাবে। তো ওকে ডান, আর একটু কমে দিই, ওকে ডান। তারপর আছে লেভেলে ক্লিক করলে আপনার চারপাশে যে লেখার যে এরকম লেভেল তৈরি হয়ে যাবে। আপনি যেরকম লেভেল পছন্দ
লেভেলেরও আপনি কালার করতে পারবেন, এই যে ঠিক এভাবে, যেমন আমি এখানে সাদা কালার দিয়ে দিলাম। তারপর আছে কি অপাসিটিতে ক্লিক করলে আপনার এই যে লেখাটা লিখছেন এটার যেভাবে কমে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন অপাসিটি। ওকে ডান। কালার গেল, ফন্ট গেল। তারপরে যে দেখেন এখানে আরেকটা অপশান আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে যে দেখেন টিটি লেখা, এটাকে যদি আপনি কমান বাড়ান তাহলে এটার সাইজ বড় হতে থাকবে, ছোট হবে, বড় হবে। তারপর আছে যে দেখেন এবিসি লেখা, এটা দিয়ে আপনি রাউন্ড শেপ দিতে পারবেন, ঠিক এভাবে আপনি রাউন্ড শেপ দিতে পারবেন। এটা বড় করে নিয়ে দিয়ে এইভাবে ঠিক রাউন্ড শেপ দিতে পারবেন। তারপর আছে এই যে এটাকে ব্যবহার করতে গেলে আপনার 2টা লেয়ার হতে হবে। তো আমি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে বসে দিলাম। বসানোর পর এই যে এডিট অপশনে গিয়ে এখানে গিয়ে এই যে দেখেন এই যে ঠিক এভাবে 2টার মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। তারপরে যে এটা অক্ষরের মধ্যে, ওয়ার্ডের মধ্যে যেভাবে ডিস্টেন্স তৈরি হয়ে যাবে। আপনার মন মতন করে ওয়ার্ডগুলো সাজিয়ে নেবেন। তারপরে এই যে দেখেন এখানে যদি ক্লিক করেন, এখানে আসলে আপনি অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন, ফেড ইন, ফেড আউট, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। এখানে আপনি চাইলে ফেড আউট দিতে পারবেন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। রাইট সাইড থেকে যদি লেফট সাইডে টান দেন তাহলে এই যে দেখেন যেভাবে অ্যানিমেশন পাবেন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। তারপরে যে দেখেন লুপ একটা আছে, এভাবে এরকম এভাবে জ্বলতে নিতে থাকবে। বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। এখন শিখাবো এটার কি ফ্রেম কীভাবে করবেন। এই যে এখানে ক্লিক করবেন টেক্সটটাতে, এখানে ক্লিক করার পর আপনার টেক্সটের পরিমাণ বাড়িয়ে এবং কমে নিতে পারবেন। প্লাস যেখানে যদি ক্লিক করেন ভিডিও এন্ড, ক্লিপ এন্ড, ভিডিও ইন যদি দেন, আপনার ভিডিওটা যে পর্যন্ত লেন্থ সেই পর্যন্ত এই টেক্সটটা ডিউরেশনও বেড়ে যাবে, সে শেষ পর্যন্ত বসে যাবে। প্লাস যেখানে যদি ক্লিক করেন ভিডিও বিগিনিং থেকে আবার শুরু থেকে এটা স্টার্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপরে যে দেখেন এখানে আছে কি ফ্রেম, এটা আমি টেক্সটে যদি ক্লিক করি, তারপরে যে দেখেন এখানে প্লাস আইকন আছে, এখানে যদি ক্লিক করেন নিচের টাইম লাইনের টেক্সটের এখানেও বসে পড়েছে একটা সবুজ কালার তীর আইকনের মতন। তো আমি এখানে একটু সরে নিব, এভাবে টাইম লাইন থেকে একটু সরে নিব। তারপরে যেখান থেকে এরকম করব, হ্যাঁ, তারপর আবার একটু সরাবো, তারপর আবার একটু এরকম করব। এই যে দেখেন এখন দেখেন আমি যদি এখন প্লে করি ভিডিওটা এইভাবে, আপনি চাইলে বিভিন্নভাবে এটা কি ফ্রেম করতে পারেন। কি ফ্রেম যদি আপনি ভালোভাবে পারেন করতে, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক অ্যানিমেশনও দিতে পারবেন। যেমন যেটা এখানে আছে লেখাটা, তো আমি এখানে একটা প্লাস অ্যাকাউন্ট ধরে যে কি ফ্রেম বসে গেল। তারপরে এখন মডিফাই করতে পারবেন এটা। তবে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে আনলাম, ছোট করে দিলাম, তারপর আবার এখান থেকে আবার এখানে কি ফ্রেম বসে গেল। ওকে ডান। এই যে দেখেন এখন কীরকম দেখা যায়, এভাবে আপনি ঠিক যেভাবে মন চায় সেভাবে মডিফাই করে নিতে পারবেন। তো আমার এখন কি ফ্রেম যেহেতু লাগবে না, তো আমি যে এখানে যে কি ফ্রেম যখন নিব তখন এই যে দেখেন বাতি চলে যাবে সবুজ কালার, এখানে যে মাইনাস করে দিব কি ফ্রেমটা সরে যাবে, মাইনাস করে দিব কি ফ্রেমটা সরে যাবে, তারপর মাইনাস করে দিব কি ফ্রেমটা সরে যাবে। আপনি যদি আবার কি ফ্রেম বসাতে চান তাহলে এই যে প্লাসের এখন যেখান থেকে শুরু করতে চান, আমি যেমন এখান থেকে শুরু করব। ওকে ডান। তারপরে যেখান থেকে যে পর্যন্ত আমি ফ্রেম করতে চাই, এই যে এই ভিডিওটা আমি এখানে এনে দিলাম, ফ্রেম হয়ে যাবে। তারপর ওকে ডান। এই যে দেখেন এখানে সেই ফ্রেমটা বসে গেল। এভাবে আপনি কি ফ্রেম করে নিতে পারবেন খুব সহজেই। এখন শিখাবো কীভাবে টেক্সটের ভিতর ভিডিও বসাতে হয়। তো টেক্সটের ভিতর ভিডিও বসানোর জন্য প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে নিব। ওকে টিক মার্ক। তারপর এখানে লিখবেন, আমি লিখে দিচ্ছি ওকে, আমি এর সব কেটে দিচ্ছি, এভাবে ক্রস করে দিচ্ছি, ওগুলোর প্রয়োজন নেই। ওকে ডান। এটার ভিতরে এখন ভিডিও বসাবো, তো এটা ভিডিও এন্ড করে দিলাম, একেবারে শেষ পর্যন্ত বসে গেলে এভাবে। ওকে ডান। তো এই লেখাটা এখন কী করবেন, এটার কালার চেঞ্জ করে দেবেন। এখান থেকে ধরে এডিট অপশনে গিয়ে কালার অপশন যাবেন, এখান থেকে এভাবে ঠিক কালার পরিবর্তন সবুজ করে নেবেন কালারটা। ওকে ডান। এভাবে সবুজ করার পর কী করবেন, ভিডিওটা সেভ করে দেবেন। ভিডিওটা সেভ হবার পর আপনি এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে বা এই টেক্সটের ভিতর যে ভিডিওটা বসাতে চান সেই ভিডিওটা
সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিব, এটা ড্রাফটে রেখে দিলাম। ওকে, আমি এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি। তারপর এখান থেকে আপনি যে পিআইপি যে এই অপশানটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে ভিডিওটা আছে এটা নিয়ে নেবেন। ওকে, ডান। তারপরে যে এখানে দেখেছেন ফ্রেম, এখানে ক্লিক করবেন, বসে যাবে। এখান থেকে ক্রোমা ইফেক্টটা দিয়ে যেভাবে এভাবে এই লেখাটার উপর, সবুজ লেখাটার উপর এভাবে ধরবেন। সিলেক্ট হয়ে গেল অটোমেটিক্যালি। তারপর এখান থেকে আপনার যে স্ট্রেংথ পরিমাণ ভালো করে এটা ফিনিশিং দিয়ে নেবেন, যাতে সবুজ কালারটা যাতে ভালো করে মুছে যায় সেরকম যে কমিয়ে বাড়িয়ে নেবেন আপনার মন মতো। ওকে, তারপর এই যে আপনি যদি ডিউরেশনটা একটু বাড়াতে চান, এটাকে কি করবেন, জাস্ট ডুপ্লিকেট করে দিবেন। আপনার যত বড় ভিডিও চাই লেখাটার, ভিডিওটা ডুপ্লিকেট করে দিবেন যেভাবে। আর আপনার লেখার ভিডিওটারও ডুপ্লিকেট করে দিবেন। এটারও এই যে ঠিক এভাবে ডুপ্লিকেট করে দিবেন। শেষ পর্যন্ত এসে এটাকে আমরা বাকি অংশটুকু যে স্প্লিট করে ডিলিট করে দিব। তারপর সেভ করে দিব। সেভ করার পর এখন আপনি ভিডিও টেক্সটটা কোন ভিডিওতে বসাতে চান সেই ভিডিওটা পছন্দ করে নেবেন। আমি এই ভিডিওটাতে বসাতে চাই। আমি যে ভিডিওটা বানিয়েছি টেক্সটের ভিতর ভিডিও, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিব। পাইপে যাব আবার। তারপর এখানে এই যে ভিডিওটা শো করতেছে। ওকে, তারপর এখান থেকে ব্লেন্ড অপশানে যাবেন। এই যে ব্লেন্ড অপশান দেখতেছেন, ব্লেন্ড অপশানে চলে যাবেন। এখান থেকে যে লাইট অ্যান্ড অপশানে ক্লিক করবেন। লাইট অ্যান্ড অপশানে ক্লিক করলে যে অটোমেটিক্যালি আপনার যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা ছিল এটা বুঝে যাবে। তারপর এখান থেকে আপনি বড় করে ছোট করে নিতে পারবেন। এই যে ঠিক এভাবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, এই যে দেখেন ঠিক এরকম দেখাবে। আপনি চাইলে ব্লেন্ড করতেও পারেন, প্লাস ক্রোমা ইফেক্ট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ঠিক এইভাবে ক্রোমা ইফেক্ট দিয়ে করতে পারবেন, প্লাস ব্লেন্ড অপশানে গিয়ে লাইট অ্যান্ড ইফেক্টও করে নিতে পারবেন। প্লাস বিভিন্ন ধরনের এখানে অপশান আছে, আপনার যেটা ভালো লাগে সুবিধা মতন করে নেবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।